কিন্তু তাদেরকে এইভাবে হামলা করার আসলে উচিত ছিল না। যতই ১৪৪ ধারা থাকুক না কেন, হাদি হত্যার বিচার এটা আমাদের সকলেরই প্রাণের দাবি। আমরা সন্তুষ্ট নই লেভেল প্লেইং ফিল্ড নিয়ে, কারণ ইলেকশন কমিশন এবং প্রশাসন তারা নিরপেক্ষ আচরণ করছে না। এটা আমরা ইতিমধ্যে বিভিন্নবার বলেছি, প্রমাণসহ তাদের কাছে উপস্থাপন করেছি, আমাদের অভিযোগ দিয়েছি। আমাদের ব্যানার, ফেস্টুন এগুলো নামিয়ে ফেলা হচ্ছে, কর্মী সমর্থকদেরকে থ্রেট দেওয়া হচ্ছে। লেভেল প্লেইং ফিল্ড তো নাই, কিন্তু আমরা এরপরও প্রতিকূলতার মধ্যে জনগণের সমর্থন নিয়ে আমরা প্রচারণা চালিয়ে যাচ্ছি। নির্বাচন কমিশন অভিযোগ দেওয়ার পর তারা কি না, তারা বলছে মৌখিক সতর্কতা করেছি, কিন্তু আমরা যে অভিযোগ করেছি এগুলো মৌখিক সতর্কতা নয়। এবং নির্বাচন কমিশন, আপনারা দেখেছেন এর আগে গণভোটের প্রচারণার জন্য আমাকে শোকজ দেওয়া হয়েছিল, কিন্তু আচরণবিধি ভেঙে তারা কাজ করছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আমরা দেখেছি কালকের যে একটা ঘটনা, ইনকলাব মঞ্চে হাদি হত্যার বিচারের কারণে যে প্রধান উপদেষ্টা পার্লামেন্টের যে সংঘর্ষ হয়েছে, এখানে আমরা পুলিশের যে অবস্থানটা নিয়ে আমরা অ্যাগ্রেসিভ ভূমিকা ছিল, যেটা আসলে পট পরিবর্তন আগে দেখা যায়, এই বিষয়টির সাথে আপনাদের কীভাবে দেখছেন? খুবই ন্যাক্কারজনক। আমরা এটা নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছি। আমাদেরও বহু নেতাকর্মী গতকাল আহত হয়েছে। হাদি হত্যার বিচার এটা আমাদের সকলেরই প্রাণের দাবি। সেই বিচার কোন পর্যায়ে আছে, সরকার এটা টাইম টু টাইম আপডেট করা উচিত। সেটা জানার জন্য তারা প্রধান উপদেষ্টার সাথে কাছে গিয়েছিল, কিন্তু তাদেরকে এইভাবে হামলা করার আসলে উচিত ছিল না। যতই ১৪৪ ধারা থাকুক না কেন, ফলে আমরা মনে করি যে পুলিশের ভিতরে যেই একটা তো হচ্ছে প্রশাসনে আগের আমলের ফ্যাসিস্টদের অনেকে রয়ে গেছে, যারা জুলাই নেতৃত্বকে কিন্তু টার্গেট করছে, তাদেরকে হামলা করার, তাদের প্রতি একটা ক্ষোভ আছে। আর দ্বিতীয়ত পুলিশের যে মাইন্ডসেট, এই মাইন্ডসেটটা পরিবর্তন হয়েছে বলে আমাদের কাছে মনে হচ্ছে না। তাদের পোশাক পরিবর্তন হয়েছে, কিন্তু মানসিকতার পরিবর্তন হয়নি। যদি পরিবর্তন না হয় তাহলে তো আসলে আমাদের সংস্কারের প্রক্রিয়াগুলো আগাবে না। আচ্ছা, আওয়ামী লীগ রেজিমের যে পুলিশ, যেমন কালকে দেখলাম যে হাদির লাশ নিয়ে যাওয়া, এদেরকে দিয়ে কি নির্বাচন আপনি মনে করেন যে সুষ্ঠুভাবে করা সম্ভব? আমরা তো মনে করি না এই প্রশাসনের সেই সক্ষমতা আছে, কিন্তু দেশের পরিস্থিতি বা সামগ্রিক কারণে নির্বাচন প্রয়োজনীয়, এবং এটার জন্য আসলে আমাদেরকেই এবং সাধারণ জনগণকেও এটা দায়িত্বশীল আচরণ ভূমিকা নিতে হবে 12ই ফেব্রুয়ারি।